আসসালামু আলাইকুম। লস স্টপ বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলাদেশে কোয়েল পাখির খামারিরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হন তা হলো বাজারজাতকরণ। কোয়েলের ডিম এবং মাংসের বাজার এখনো বাংলাদেশের সব অঞ্চলে প্রতিষ্ঠিত নয়। মুরগির ডিম ও মাংসের তুলনায় এর চাহিদা কম। ফলে খামারিরা অনেক সময় উৎপাদিত ডিম বা মাংসের সঠিক দাম পান না বা বিক্রি করতে হিমশিম খান। হঠাৎ বাজারে দাম কমে গেলে বা চাহিদা কমে গেলে তাদের বড় ধরনের লোকসান হয়। এখন এই বাজারজাতকরণের সমস্যা কিভাবে সমাধান করা যায় এই কিছু সহজ কার্যকরী উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করেন, আশা করি খুব সহজেই আপনার কোয়েল পাখির ডিম ও মাংসের জন্য একটি স্থায়ী বাজার তৈরি করতে পারবেন। ১ নম্বর হচ্ছে সরাসরি বিক্রি করা। মাঝখানে কোনো মধ্যস্থতাকারী না থাকলে আপনি সবচেয়ে ভালো দাম পাবেন। এর জন্য আপনি কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমত, স্থানীয় বাজারে বিক্রি। আপনার আশপাশের ছোট বাজারগুলোতে সরাসরি কোয়েলের ডিম ও মাংস বিক্রি করেন। রেস্টুরেন্ট ও হোটেলে সরবরাহ করা। বিভিন্ন ছোট বড় হোটেল ও রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড দোকানে সরাসরি যোগাযোগ করে কোয়েলের ডিম ও মাংস সরবরাহ করতে পারেন। অনেক রেস্টুরেন্টেই কোয়েল পাখির মাংসের চাহিদা থাকে। ২ নম্বর হচ্ছে অনলাইন মার্কেটিং। বর্তমানে অনলাইনের মাধ্যমে ক্রেতা খুঁজে বের করা সবচেয়ে সহজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা। একটি ফেসবুক পেজ খুলে আপনার খামারের কোয়েল ও ডিমের ছবি নিয়মিত আপলোড করতে থাকেন। আপনার এলাকার বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে ক্রেতাদের আকর্ষণ করেন। এতে সহজেই আপনার পণ্যের প্রচার প্রসার হবে। অনলাইন শপে বিক্রি করা। আপনার পণ্য বিভিন্ন অনলাইন গ্রোসারি শপে বা স্থানীয় অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করার জন্য যোগাযোগ করতে পারেন। আর তৃতীয়ত, পণ্যের বহুমুখীকরণ। শুধুমাত্র ডিম বা মাংস বিক্রি না করে আপনি আপনার পণ্যের ধরন বাড়াতে পারেন। ডিম এবং মাংসের পাশাপাশি জীবন্ত কোয়েল পাখিও বিক্রি করতে পারেন। যারা নতুন খামার শুরু করতে চায় তাদের কাছে। ১ দিন বয়সের বাচ্চা বিক্রি। আপনি হ্যাচারির মাধ্যমে ১ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা বিক্রি করতে পারেন। এর মাধ্যমে আপনার আয় বাড়বে। আশা করি এই পদ্ধতিগুলো একযোগে ব্যবহার করলে আপনি কোয়েল পালনের সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ বাজারজাতকরণের যে সমস্যাটা আপনি ফেস করতেছেন অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।